ভুতুড়ে বাগানের গল্প পর্ব 12। দানবটা তখন কামালকে বাগানের বিষয়ে বলছিল আর বলছিল, এই বাগানের মালিক ছিলেন একসময় কাজী সাহেবেরা, কিন্তু তারা কেউই আর এখন এখানে আসেন না। আর তাই এই ভূত বাগানের মালিক দিনে দিনে আমি হয়ে গিয়েছি। আমি যেদিন থেকে এই বাগানের মালিক হয়েছি, সেই দিন থেকেই এই ভূত বাগানের যত আম জাম সহ অন্যান্য ফল গাছ আছে, সেই সব গাছ থেকে যদি কেউ কোনো ফল ফলাদি খাওয়ার চেষ্টা করে, তবে আমি প্রথমেই তাদেরকে সতর্ক করে দেই। কিন্তু যারা আমার কথা শোনে না, আমিও তাদেরকে খেয়ে ফেলি তখন। হা 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 হা। আর এই কারণে যখন তুই ওই আম খাওয়ার জন্য হাতে তুলে নিয়েছিলি, আমি কিন্তু তখন বৃদ্ধ সেজে তোকে এসে সতর্ক করে দিয়েছিলাম। হা 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 হা। কিন্তু তুই তো সেই সতর্ক বার্তা মোটেও শুনলি না। তুই তো আমার কথার কোনো গুরুত্বই দিলি না। তবে নে, এখন আমি তোর মস্তি ভোগ করি। হা 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 হা। এ বাবা, কামাল তো তবে এখন মহা বিপদে আছে। যদি এই দুষ্টু দানব কামালের মাথাও চিবিয়ে খেয়ে ফেলে, তবে কি হবে? কামাল না হয় ক্ষুধার জ্বালায় ভুল করেই সেই ভুতুড়ে আম খেয়েছে, তাই বলে দানবটি এখন কামালের মাথাটাই চিবিয়ে খেয়ে নেবে? তাহলে কি কামাল আর বেঁচে ফিরতে পারবে না এই ভুতুড়ে বাগান থেকে? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভুতুড়ে বাগানের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।